আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল। আজ আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার পেসিজের ইউনিট 7 লেসন 2 স্কেলিং এ মাউন্টেন পিক থেকে শিখব কিভাবে একটি মাত্র টেকনিক ব্যবহার করে ওপেন এন্ডেড কোয়েশ্চেনের সঠিক উত্তর লিখে 10-এ 10 পাওয়া যায়। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি মাত্র টেকনিক দিয়ে কিভাবে ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উত্তর লেখা যায় সেই টেকনিকটি এখন আলোচনা করব। প্রথমে ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উত্তর লেখার সময় প্রথমেই সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কোয়েশ্চেন সেন্টেন্স অথবা পেসিস থেকে সাবজেক্ট চিহ্নে বসাতে হবে। এরপর কোয়েশ্চেন সেন্টেন্স থেকে টেন্স অনুযায়ী ভার্ব অথবা ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার, অর্থাৎ ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ডস যদি থাকে। সাবজেক্টের পরে প্রশ্ন যে সেন্টেন্সটি থাকে কোয়েশ্চেন সেন্টেন্সের ভার্ব টেন্স অনুযায়ী বসিয়ে এই ভার্বের সাথে যদি কোনো অতিরিক্ত শব্দ থাকে সেই শব্দগুলো সহ ভার্বটুকু বসবে। তারপর WH ওয়ার্ডের উত্তর পেসিস থেকে বসাতে হবে। তো সাবজেক্ট যেহেতু প্রথমেই বসাতে হয়, সাবজেক্টের একটি সহজ সংজ্ঞা হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। সহজ উত্তর হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। তো আমরা দেখি ইউনিট 7 লেসন 2 স্কেলিং এ মাউন্টেন পিক, এই পেসিসটির WH কোয়েশ্চেনের উত্তর কিভাবে লিখতে হয়। পেসিসটি থেকে প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি যেটি আছে, হু ইজ নিশাত মজুমদার, হোয়াই ইজ শি নোন টু অল, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস। এই প্রশ্নটির উত্তর যদি লিখতে হয় প্রথমেই আমরা রুল অনুযায়ী সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয়। হু ইজ নিশাত মজুমদার, এখানে সাবজেক্ট হচ্ছে নিশাত মজুমদার, যেহেতু নিশাত মজুমদার সম্পর্কে বলা হচ্ছে। শুরুতেই আমরা টেকনিক অনুযায়ী নিশাত মজুমদার সাবজেক্টটি বসিয়ে দিই। নিশাত মজুমদার, এখানে সাবজেক্টটি প্রথমে বসেছে, তারপর দ্বিতীয় যেই টেকনিকটি বলা ছিল সাবজেক্টের পরে প্রশ্ন বা কোয়েশ্চেন সেন্টেন্স থেকে ভার্ব বসাবো। ভার্ব কোয়েশ্চেন সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, তাহলে নিশাত মজুমদার সাবজেক্ট, তারপর ভার্ব হচ্ছে ইজ। তারপর কি বলা হয়েছিল, ভার্বের পরে যদি কোনো অতিরিক্ত শব্দ থাকে, যেমন অতিরিক্ত শব্দগুলো হচ্ছে মডিফায়ার, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। এই সেন্টেন্সে ভার্বের পরে কোনো অতিরিক্ত শব্দ নেই, সুতরাং ভার্বের পরেই এই WH ওয়ার্ড হু, এই ওয়ার্ডটির উত্তর আমরা বেসিস থেকে খুঁজে বের করে বসিয়ে দিব। তাহলে এই কোশ্চেন ওয়ার্ডটির উত্তর হয়ে যাবে। যেমন হু ইজ নিশাত মজুমদার, নিশাত মজুমদার কে? নিশাত মজুমদার সম্পর্কে প্রথম সেন্টেন্সেই আছে, নিশাত মজুমদার এ বাংলাদেশি ওমেন ইন হার আর্লি 40s ইজ এ স্পোর্টস আইকন। এই সেন্টেন্সটি হচ্ছে নিশাত মজুমদারের পরিচয়। তাহলে হু এর উত্তর হবে নিশাত মজুমদার। এইটুকু না দিলেও হবে, এ বাংলাদেশি ওমেন ইন হার আর্লি 40s, এইটুকু দিলেও সমস্যা নেই, না দিলেও হবে। নিশাত মজুমদার ইজ এ স্পোর্টস আইকন, এইটুকু হচ্ছে হু, এই WH ওয়ার্ডটির উত্তর, যেটি আমরা পেসিস থেকে পেয়েছি। তাহলে কি হবে, ইজ এ স্পোর্টস আইকন, নিশাত মজুমদার ইজ এ নিশাত মজুমদার ইজ এ ভার্বের পরে হু, WH ওয়ার্ড হু এর উত্তর হচ্ছে এ স্পোর্টস আইকন। স্পোর্টস আইকন যেটি আমরা পেসিস থেকে পেয়েছি, হু এর উত্তর হচ্ছে স্পোর্টস আইকন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ইজ শি নোন টু অল, তিনি কেন সবার সবার মধ্যে পরিচিত? এই প্রশ্নটির উত্তর লিখতে গেলে আমরা প্রথমেই টেকনিক অনুযায়ী সাবজেক্ট বসাবো। যার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে? সি, অর্থাৎ নিশাত মজুমদার। তাহলে সাবজেক্ট প্রথমে বসিয়ে দিই সি, তারপর সাবজেক্টের পরে আমরা বলেছিলাম কি প্রশ্ন বাক্য থেকে ভার্ব বসাতে হবে। প্রশ্ন বাক্যে ভার্ব হচ্ছে ইজ, যেহেতু ভার্বের সঙ্গে আরো অতিরিক্ত শব্দ আছে, এই অতিরিক্ত শব্দগুলো ভার্বের পরে বসবে। যেমন ইজ, নোন টু অল, এগুলো হচ্ছে ভার্বের সঙ্গে অতিরিক্ত শব্দ। যদিও ভার্বের পরে নোন হচ্ছে মেইন ভার্ব, এটি বাধ্যতামূলকভাবেই বসবে, কিন্তু তারপরে আরো অতিরিক্ত শব্দ আছে যেমন টু অল এখানে। সুতরাং এই ভার্বের পরে অতিরিক্ত শব্দ ইজ নোন টু অল, এইটুকু বসবে।
তাহলে আমরা কি বলেছিলাম, সাবজেক্ট, কোয়েশ্চেন সেন্টেন্সের ভার্ব প্লাস অতিরিক্ত শব্দ, তারপর WH ওয়ার্ডের উত্তর পেসিস থেকে বসাতে হবে। হোয়াই, হোয়াই এর উত্তর আমরা পেসিস থেকে টেকনিক্যালি খুঁজে বের করব। হোয়াই, তিনি কেন সবার মধ্যে পরিচিত ছিলেন। তো নিশাত মজুমদার কেন পরিচিত ছিলেন? নিশাত মজুমদার নিশ্চয়ই তিনি একজন পর্বত আরোহী ছিলেন, যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ, যিনি মাউন্ট এভারেস্টে বাংলাদেশের প্রথম নারী পর্বত আরোহী যিনি, এই কারণেই তিনি সবার সঙ্গে পরিচিত ছিলেন। এই প্রশ্ন উত্তরটি তোমরা পেসিস থেকে, পেসিস পড়া থাকলে কিন্তু লাইন খুঁজে না বের করলেও কিন্তু পারা যায়। তারপর আমরা দেখি পর্বত আরোহী যেহেতু, পর্বত আরোহণ যেহেতু তিনি করেছিলেন, সেই কারণে সবার মধ্যে তিনি পরিচিত ছিলেন। তাহলে হোয়াইয়ের উত্তর হচ্ছে she scaled the highest peak in the world. She scaled the highest peak in the world as the first Bangladeshi girl in 2012. তাহলে এখানে হোয়াইয়ের উত্তর হচ্ছে she scaled, তিনি আরোহণ করেছিলেন the highest peak in the world as the first Bangladeshi girl in 2012, অর্থাৎ তিনি 2012 সালে প্রথম বাংলাদেশী হিসাবে মাউন্ট এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করেছিলেন, সেই কারণে তিনি সবার মধ্যে পরিচিত। তো এই অংশটুকু লিখলে সবসময় মনে রাখতে হবে WH ওয়ার্ড হোয়াই এর উত্তর পেজেস থেকে খুঁজে বের করে যখন লিখবো তার আগে অবশ্যই বিকজ যে কনজাংশন এটি সবসময় বসাতে হবে। বিকজ, তাহলে কি হবে, নিশাত মজুমদার, এখানে সাবজেক্ট হচ্ছে শি, শি ভার্ব প্লাস অতিরিক্ত অংশ ইজ নোন টু অল, তারপরে হোয়াই, হোয়াই এর যে উত্তর আমরা পেসিস থেকে পেলাম সেটি লিখতে আমাদেরকে প্রথমেই বিকজ লিখতে হবে, বিকজ লিখলাম। তারপরে শি স্কেল দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। এই টেকনিকে আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে গেল। তারপর এখানে রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, এটি আমাদেরকে কিভাবে লিখতে হবে সেটি আমাদেরকে, এটি একটি ইন্ডিকেট করেছে আমাদেরকে কিভাবে লিখতে হবে। আমরা এই টেকনিক অনুযায়ী প্রথম প্রশ্নের উত্তর আমরা লিখেছি, আশা করি অত্যন্ত সহজভাবে লিখতে আমরা পেরেছি। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। হোয়াট আর দ্য থ্রি থিংস নিশাত মজুমদার ক্যান বি প্রাউড অফ। এখানে যার সম্পর্কে বলা হবে সেই হচ্ছে সাবজেক্ট, যার যে কোনো ঘটনা সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে যার সম্পর্কে বলা হবে সেটি হচ্ছে সাবজেক্ট। তো প্রথমে আমাদেরকে কোয়েশ্চেন সেন্টেন্স অথবা পেসিস থেকে সাবজেক্ট বসাতে হবে। এখানে হোয়াট আর দ্য থ্রি থিংস নিশাত মজুমদার ক্যান বি প্রাউড অফ, নিশাত মজুমদার গর্ব করতে পারে এরকম তিনটি জিনিস কি কি, তাহলে কি সম্পর্কে বা কার সম্পর্কে বলা হয়েছে, দ্য থ্রি থিংস, থ্রি থিংস নিশাত মজুমদার ক্যান বি প্রাউড অফ, তিনটি জিনিস যে জিনিসটি সম্পর্কে নিশাত মজুমদার গর্ব করতে পারেন। তাহলে এখানে যে সাবজেক্টটি দ্য থ্রি থিংস নিশাত মজুমদার ক্যান বি প্রাউড অফ, এটি একটি লং অর্থাৎ একটি কমপ্লিট সাবজেক্ট। সাবজেক্ট আবার দুই রকমের, একটি হচ্ছে সিম্পল সাবজেক্ট আর একটি হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। সিম্পল সাবজেক্টে শুধু নাউন প্রনাউন একটি ওয়ার্ড দিয়ে সাবজেক্ট গঠিত হবে। কমপ্লিট সাবজেক্টে নাউন প্রনাউনের সঙ্গে আরো অতিরিক্ত শব্দ থাকবে, সেগুলো হতে পারে নাউন ফ্রেজ, হতে পারে কমপ্লিমেন্ট, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, এমনকি একটি ক্লজ হতে পারে, যেমন এখানে একটি ক্যান বি প্রাউড অফ একটি ক্লজ। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে, দ্য থ্রি থিংস নিশাত মজুমদার ক্যান বি প্রাউড অফ, তিনটি জিনিস যেগুলো নিয়ে নিশাত মজুমদার গর্ব করতে পারে, এটি পুরোটি হচ্ছে কি সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা টেকনিক অনুযায়ী সাবজেক্ট বসিয়ে দিই, দ্য থ্রি থিংস দ্যাট নিশাত মজুমদার ক্যান বি প্রাউড অফ, এইটুকু হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি বসাবো, সাবজেক্টের পরে কোয়েশ্চেন সেন্টেন্স থেকে ভার্ব বসাবো। কোয়েশ্চেন সেন্টেন্সে ভার্ব হচ্ছে আর, কোয়েশ্চেন সেন্টেন্সে ভার্ব হচ্ছে আর। এইখানে ভার্বের পরে পরে আর অতিরিক্ত কোনো ওয়ার্ড যুক্ত নেই, সুতরাং শুধু ভার্ব বসানোর পরে হোয়াট যে WH ওয়ার্ডটি, এটির উত্তর আমরা পেসিস থেকে খুঁজে বের করে লিখব। হোয়াট আর দ্য থ্রি থিংস, তিনটি জিনিস কি ছিল যেগুলো নিয়ে নিশাত মজুমদার গর্ব করতে পারতেন। তিনটি জিনিস কি ছিলেন, যেমন তিনটি জিনিস দিস আর, এই তিনটি জিনিস ছিল কি কি, শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, এটুকু দিলেই হবে, শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস। প্রথম যে তিনটি জিনিসের নাম লিখতে হবে পেজেস থেকে, শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, নাম্বারিং করে আমরা প্রথম যে তিনটি জিনিসের মধ্যে প্রথমটি আমরা লিখলাম। দ্বিতীয় জিনিসটি কি, her father was a freedom fighter in the liberation war of Bangladesh in 1971.
তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এটিও তার একটি গর্ব করার মতো বিষয়। তাহলে দ্বিতীয় নাম্বার হবে হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971। তৃতীয় জিনিসটি কি? তৃতীয় জিনিসটি হচ্ছে she scaled the highest peak in the world as the first Bangladeshi girl in 2012। এটি হচ্ছে তার তৃতীয় নাম্বার গর্ব করার মতো বিষয়। she scaled the highest peak in the world as the first Bangladeshi girl in 2012। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম কিভাবে সাবজেক্ট নিতে হয়। প্রথমে দ্য থ্রি থিংস নিশাত মজুমদার ক্যান বি প্রাউড অফ, এরপর প্রশ্ন বাক্য থেকে কিভাবে ভার্ব নিতে হয়, আর এটি নিলাম। সাবজেক্ট ভার্ব লেখার পরে WH ওয়ার্ডের উত্তর পেসেজ থেকে কিভাবে খুঁজে বের করে পরবর্তী অংশে বসাতে হয়, তার এভাবে বসালে একটি কমপ্লিট অ্যান্সার হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। আমরা থার্ড কোশ্চেনে যাই। থার্ড কোশ্চেন হচ্ছে What does the life of Nishat Majumdar present to the youth in Bangladesh? What does the life of Nishat Majumdar? তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? লাইফ অফ নিশাত মজুমদার। নিশাত মজুমদারের জীবন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দ্য লাইফ অফ নিশাত মজুমদার এটি হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্ট বসানোর পর আমরা কি বলেছিলাম? প্রশ্ন বাক্য থেকে ভার্ব বসবে। মনে রাখবে, প্রশ্ন বাক্যে অর্থাৎ WH কোয়েশ্চেন সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ ডিড এগুলো থাকে, তাহলে উত্তর লেখার সময় ডু ডাজ ডিড আর উত্তর বাক্যে বসবে না। উত্তর বাক্যে ডিড থাকলে এখানে যে মেন ভার্বটি থাকবে, মেন ভার্বটির পাস্ট ফর্ম হবে। উত্তর বাক্যে যদি ডাজ থাকে তাহলে মেন ভার্বটির সাথে এস বা ইএস যুক্ত হবে। আর উত্তর বাক্যে যদি ডু থাকে তাহলে আর মেন ভার্বটির সঙ্গে কিছুই যুক্ত হবে না, মেন ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসবে। তো যেহেতু আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপরে ডু ডাজ ডিড থাকলে আমরা বলেছি যে বাদ যাবে। তারপর মেইন ভার্ব কোনটি? এখানে প্রেজেন্ট মেইন ভার্ব বসেছে। যেহেতু ডাজ আছে, ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, তাহলে সাবজেক্টের পরে কোয়েশ্চেন সেন্টেন্স থেকে মেইন ভার্ব নিয়েছি প্রেজেন্ট। ডাজ থাকার কারণে এস যুক্ত হয়েছে, প্রেজেন্টস হয়েছে। তারপর আমরা বলেছিলাম সাবজেক্ট বসানো শেষ, ভার্ব বসানো শেষ। তারপরে আমরা কি করব? WH ওয়ার্ডের যে উত্তর সেটি আমরা পেজেস থেকে খুঁজে বের করব। তো এখানে আমরা দেখি কি প্রেজেন্ট অর্থাৎ প্রদর্শন করে। নিশাতের লাইফ জীবন টু দা ইয়থ ইন বাংলাদেশ, বাংলাদেশের যুবকদের জন্য কি প্রেজেন্ট করে। তো এখানে আমরা টু দা ইয়থ ইন বাংলাদেশ, বাংলাদেশের যুবকদের জন্য কি প্রেজেন্ট করে, এই অংশটুকু আমরা পরে বসাবো। যেহেতু কি প্রেজেন্ট করে আগে বসাতে হবে, কাদের জন্য প্রেজেন্ট করে এটা পরে বসাবো। যেহেতু এটা আগে কি প্রেজেন্ট করে সেটি লিখতে হবে। তো হোয়াট এর উত্তর কি প্রেজেন্ট, যে কিওয়ার্ডটি এটা আমরা দেখি। প্রেজেন্টস নিশাতস লাইফ প্রেজেন্টস এন ইন্সপিরেশনাল স্টোরি, তার জীবনে একটি অনুপ্রেরণামূলক গল্প আমাদেরকে প্রদর্শন করে। তাহলে আমরা কি পেলাম? কি হোয়াট এর উত্তর আমরা কোনটি পেলাম? অ্যান ইন্সপিরেশনাল স্টোরি। এটি হচ্ছে WH ওয়ার্ড হোয়াট এর উত্তর। ভার্ব আমরা আগে বসিয়েছি প্রেজেন্টস, অ্যান ইন্সপিরেশনাল স্টোরি এটি হচ্ছে হোয়াট এর উত্তর। আর টু দা ইয়থ ইন বাংলাদেশ এটি হচ্ছে অতিরিক্ত অংশ, এটি পরে বসাতে হবে। কারণ প্রথমে কি প্রদর্শন করে এটি লেখে, কাদের জন্য প্রদর্শন করে সেটি আমরা পরে বসিয়ে দিলাম। তাহলে এটিও অত্যন্ত সহজভাবে আমরা করতে পেরেছি। তারপরে চতুর্থ যে প্রশ্নটি এটি দেখি। Why has Nishat Majumdar enrolled for her MA in Japan Studies at Dhaka University? এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? Why has নিশাত মজুমদার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমরা টেকনিক্যালি প্রথমে সাবজেক্টটি বসিয়ে দিই। নিশাত মজুমদার সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি বসাবো? প্রশ্ন সেন্টেন্স থেকে আমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, এনরোলড ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে আমরা এই অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্রশ্ন বাক্য থেকে আমরা নিয়ে বসাবো। আমরা কি বলেছিলাম? সাবজেক্ট যার সম্পর্কে বলা হয় তিনি হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্টটি বসানোর পরপরই প্রশ্ন বাক্য থেকে আমরা ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো বসাবো। শুধু ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব থাকলে বসবে না, এছাড়া অন্যান্য অক্সিলারি ভার্ব কিন্তু বসবে অবশ্যই। তা হ্যাজ অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এনরোলড, তারপরে এখানে হ্যাজ প্লাস এনরোলড মেইন ভার্ব, এগুলোর পরে পরে কিছু অতিরিক্ত ওয়ার্ড আছে। যেমন ফর দা এম এ, ফর হার MA ইন জাপান স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি, এটি হচ্ছে ভার্বের সঙ্গে অতিরিক্ত অংশ। আমরা কি বলেছিলাম? অক্সিলারি ভার্ব থাকলে বসবে, মেইন ভার্ব থাকলে বসবে, এর সঙ্গে যদি অতিরিক্ত অংশ থাকে
এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, অতিরিক্ত অংশ। এটি কি সরাসরি বসে গেছে, ফর হার এমএ ইন জাপান স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি, এইটুকু বসে গেছে। তার আমরা কি বসালাম, সাবজেক্ট বসালাম, প্রশ্নবাক্য থেকে ভার্ব বসালাম, ভার্বের সঙ্গে অতিরিক্ত অংশ আছে সেটিও বসালাম। এরপর আমরা WH ওয়ার্ডের উত্তর পেসেজ থেকে খুঁজে বের করব। কেন তিনি জাপান স্টাডিজে ঢাকা ইউনিভার্সিটিতে কি করেছেন, কোর্সটি করেছেন, কেন করেছেন, এখানে দেখি আমরা she is also interested in different languages and cultures of the world। কারণ কি তিনি she is also interested in different languages and cultures of the world, তিনি কি বিভিন্ন দেশের ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে তার ইন্টারেস্ট, আগ্রহ রয়েছে। এই কারণে তিনি জাপান স্টাডিজ, অর্থাৎ জাপান স্টাডিজ যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটি এটা একটি ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষার একটি সাবজেক্ট, সেটিতে তিনি কি করেছেন, ভর্তি হয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে। এটি হচ্ছে হোয়াই এ WH ওয়ার্ডটির অ্যান্সার। হোয়াই এর অ্যান্সার লিখতে হলে আমাদেরকে কি করতে হয়, প্রথমেই কনজাংশন বিকজ বসাতে হয়। বিকজ বসিয়ে প্রেসিস থেকে হোয়াই এর উত্তর আমরা খুঁজে বের করে লিখব। প্রেসিস থেকে হোয়াই এর উত্তর হচ্ছে she is also interested in different languages and cultures of the world, সেটি হচ্ছে why এর উত্তর, এবং এর আগে কনজাংশন বিকজ বসেছে, এটি সবসময় এভাবেই বসবে। তো চতুর্থ যে প্রশ্নের উত্তর, এটিও শেষ, ফাইনাল প্রশ্নের উত্তর হচ্ছে, ফাইনাল প্রশ্নটি দেখি, নিশাস লাইফ টেলস আস হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন ক্যান মোটিভেট সামওয়ান টু ড্রিম বিগ। এখানে এই কথাটি, হু ইজ দ্য পারসন হিয়ার, এই কথাটি কি বলেছে, নিশাদস লাইফ টেলস আস হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, নিশাতের জীবন বলে কিভাবে একজন মানুষের প্রভাব বা ব্যক্তিত্ব ক্যান মোটিভেট সামওয়ান টু ড্রিম বিগ, অন্য আরেকজনকে বড় স্বপ্ন দেখতে সাহায্য করে। হু ইজ দ্য পারসন হিয়ার, অর্থাৎ কে সে ব্যক্তি যিনি মোটিভেট করেছিলেন বড় স্বপ্ন দেখতে নিশাত মজুমদারকে। এটি আমরা ইচ্ছা করলে প্রেসিস না পড়েও বলে দিতে পারবো, কারণ নিশাত মজুমদারকে কে মোটিভেট করেছিল, হু ইজ দ্য পারসন। আচ্ছা, রুলস অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট বসাই, হু ইজ দ্য পারসন, কার সম্পর্কে বলা হচ্ছে, দ্য পারসন, দ্য পারসন হিয়ার হচ্ছে সাবজেক্ট, দ্য পারসন অথবা দ্য পারসন হিয়ার এটি সাবজেক্ট। সাবজেক্টের পর আমরা কি বসাবো, এবারকে ভার্ব আছে ইজ, এর সঙ্গে কোনো অতিরিক্ত অংশ নেই, সুতরাং শুধু ইজ বসে যাবে। সাবজেক্টের পরে ভার্ব ইজ। হু, কার সম্পর্কে বলা হয়েছে, কে নিশাদের লাইফকে ইনফ্লুয়েন্স করেছিল টু ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে, নিশ্চয়ই নিশাতের মা। তো নিশাতস মাদার, এটি খুঁজে বের করতে হবে না, আমরা জানি যে তার মাদার, তার রোল মডেল, তার মা তাকে কি করেছে, অনুপ্রাণিত করেছে এবং কি করতে, বড় স্বপ্ন দেখতে। তাহলে নিশাতস মাদার অথবা হার মাদার, ভার্বের পরে হু, হু এর উত্তর হচ্ছে নিশাতস মাদার। এইটুকু অংশ শেষ। পরে আরেকটি প্রশ্ন আছে, হাউ ডিড দ্য প্রেজেন্ট, হাউ ডিড দ্য পারসন হেল্প নিশাত, হাউ ডিড দ্য পারসন হেল্প নিশাত, কিভাবে এই ব্যক্তিটি নিশাতকে কি করেছে, সাহায্য করেছিল। তাহলে এখানে সাবজেক্ট কোনটি, ডিড এর পরে দ্য পারসন হচ্ছে সাবজেক্ট। এখানে আমরা লিখে ফেলি প্রথমে দ্য পারসন, এর পরিবর্তে আমরা হার মাদারও লিখতে পারি একটু স্পষ্টতার জন্য। দ্য পারসন অথবা দ্য হার মাদার সাবজেক্ট লিখে ফেললাম। তারপরে এখানে ভার্ব কোনটি আছে, আমরা আগেই বলেছিলাম যে ডি, ডু, ডাজ, ডিড থাকলে বাদ যাবে, মেন ভার্ব বসবে, এবং ডিড থাকলে মেন ভার্বের পাস্ট পাস্ট ফর্ম হবে। তাহলে দ্য পারসন বা হার মাদার লেখার পরে এখানে হেল্পের পাস্ট ফর্ম হচ্ছে হেল্প। সাবজেক্ট লেখা শেষ, ভার্ব লেখা শেষ। এখন ভার্ব লেখার পরে এখন আমরা কি করব, WH ওয়ার্ড, WH ওয়ার্ড এখানে কোনটি, হাউ, WH ওয়ার্ডের উত্তর আমরা পেজ থেকে খুঁজে বের করব, কিভাবে, কিভাবে তার মা অথবা এই ব্যক্তি তাকে নিশাতকে সাহায্য করেছিল, কিভাবে সাহায্য করেছিল, gave her courage and determination, তাকে উৎসাহ এবং দৃঢ়তা প্রদান করে তাকে সাহায্য করেছিল, এটুকু লিখলেও হবে। তারপর টু ওভারকাম দ্যামের পরিবর্তে অবস্টাকলস এন্ড পার্সিউ হার ড্রিমস, এটুকু লিখতে আরো ভালো হবে, শুধু ডিটারমিনেশন পর্যন্ত লিখলেও হবে। তাহলে এখানে হাউ এর উত্তর কি হবে, হাউ এর উত্তর হবে গিভের সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে, বা এবং বাই যুক্ত করবে। হাউ, এই যে WH ওয়ার্ডটি আমরা, যে হোয়াই WH ওয়ার্ডের আগে আমরা লিখেছিলাম বিকজ, WH ওয়ার্ড উত্তর লেখার আগে, আর হাউ এর উত্তর লিখতে গেলে বাই লিখতে হবে, আর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বাই গিভিং কারেজ এন্ড ডিটারমিনেশন, এইটুকু লিখলে উত্তর হবে, তারপর বাকিটুকু লিখলে আরো ভালো হবে।
তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্ট কোনটি পেলাম? দ্য পারসন আর মাদার। তারপরে এখানে ভার্ব কোনটি পেলাম? ডিড বাদ যাবে, হেল্পের পার্ট ফর্ম হবে। হার মাদার হেল্প। তারপরে হাউ এর উত্তর কোথায় পেলাম? হাউ এর উত্তর হচ্ছে কিভাবে তিনি তাকে সাহায্য করেছিল, বাই গিভিং হার কারেজ এন্ড ডিটারমিনেশন। এটি পেজেস থেকে উত্তরটি খুঁজে বের করে লিখলেই কিন্তু হবে। তো ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ক্লাসে দেখা হবে ফ্লো চার্টের টেকনিক নিয়ে। টিল দেন কিপ লার্নিং উইথ পাথফাইন্ডার ইংলিশ স্কুল।